নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আলুর খোসা কি আপনারা ফেলে দিচ্ছেন? আর ফেলবেন না, আপনাদের এক মাসের সংসার খরচ বেঁচে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব সহজভাবে তৈরি করে দেখাবো। একই সঙ্গে থাকছে পরপর দুটো রেসিপি, যেটা বাচ্চা বড় সকলেই খুবই আনন্দ করে খাবে। এখানে আমি দুটো আলু নিয়েছি, আর আলু দুটোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যে কোনো আলুর খোসার রেসিপি করতে চাইলে প্রথমে আলুগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, তারপর রেসিপিটা তৈরি করবেন। এবার আমি এই আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে একটু মোটা করে করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, একইভাবে দুটো আলুর খোসায় আমি ছাড়িয়ে নেব। তো দেখুন, দুটো আলুর খোসায় আমি ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন, এই খোসাগুলো মোটা মোটা রয়েছে, তাই এটাকে একটু এইভাবে ছুরি দিয়ে এরকম একটু সরু সরু করে কেটে নিচ্ছি। দেখুন, আপনারা চাইলে কাঁচি দিয়েও এটাকে কেটে নিতে পারেন, তবে আমি ছুরির সাহায্যেই এইভাবে একটু সরু সরু করে নিচ্ছি। তো দেখুন, সব খোসাগুলোকে আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এবার এই আলুর খোসাগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার জল পাল্টে পাল্টে আলুর খোসাগুলোকে ধুয়ে নেবেন, তাহলে আলুর যে কষটা রয়েছে সেটা থাকবে না, আর আলুটা লালও হয়ে যাবে না। তো আলুর খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি সুতির কাপড়ের মধ্যে এইভাবে নিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে এইভাবে জলটাকে আলুর খোসা থেকে মুছে নিচ্ছি। একটু যেন খোসার মধ্যে জল না থাকে, এইভাবে একটু শুকনো করে সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে। চাইলে আপনারা টিস্যু পেপার দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো দেখুন, শুকনো করে মুছে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। একদম শুকনো করে আলুর খোসাগুলোকে মুছে নিয়েছি। এবার আমি এই আলুর খোসার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সাদা নুন, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ম্যাগি মশলা, হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচ ভর্তি ভর্তি কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে স্ন্যাক্সটা খুবই ক্রিস্পি হবে। এবার সমস্ত মশলা আর কর্নফ্লাওয়ার দিয়ে একসঙ্গে আলুর খোসার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে এইভাবে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি অন্য যে রেসিপিটা তৈরি করব বলেছিলাম সেটা রেডি করে নিচ্ছি। প্রথমে আলুগুলোকে এইভাবে কেটে নিচ্ছি, তারপর আলুগুলোকে এইরকম একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন, সব আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে আমি রেডি করে নিয়েছি। এবার আমি এই আলুর মধ্যে একটা ডিম দেব। ডিমটাকে এখন এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এখন আমি এই সব কিছুকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাচ্চারা প্রায়শই স্ন্যাক্স খাবার বায়না ধরে, বা শুধু বাচ্চারা কেন, আমরা বড়রাও স্ন্যাক্স খেতে বেশ ভালোবাসি। তো বাজার থেকে অস্বাস্থ্যকর স্ন্যাক্স না কিনে এইভাবে যদি বাড়িতে তৈরি করে দেন তাহলে তো খুবই ভালো হয়। আলুর মধ্যে নুন আর ডিমটা দেওয়ার ফলে অনেকটাই জলভাব এসেছে। এবার এই জলভাবটাকে কাটানোর জন্য আর যাতে স্ন্যাক্সটা একদম মুচমুচে আর ক্রাঞ্চি হয়, সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোট বাটির 1 বাটি পরিমাণ ময়দা, আর ওই বাটির মাপেই আমি 1 বাটি মতো দিয়ে দিচ্ছি বেসন। এবার এই ময়দা আর বেসনটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে আলুর মধ্যে যে জলো ভাবটা রয়েছে সেটা দেখবেন চলে যাবে। এইভাবে আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স তৈরি হয়। বন্ধুরা, একবার বাড়িতে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন,
তারপর কেমন হয়েছিল অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই স্ন্যাক্সটা যাতে খুবই ক্রাঞ্চি ও ক্রিস্পি হয় সেই জন্য আলুগুলোকে এইভাবে বড় পাত্রে এইভাবে ছড়িয়ে দিতে হবে। 10 মিনিট মতো রেখে দেবেন, তারপর ভেজে নেবেন, দেখবেন খুবই ক্রিস্পি হবে। যখন ছোট ছিলাম আমার মা এইভাবে ফ্রিজ ছাড়াই আলুর মুচমুচে স্ন্যাক্স তৈরি করে দিতেন আর আমরা মজা করে খেতাম। তো এইভাবে 10 মিনিট এটাকে রেখে দিতে হবে। এবার আমি এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার যে আলুর খোসাগুলো আমি ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো এইভাবে নিয়ে একটা একটা করে দিয়ে দিতে হবে। এমনভাবে দিতে হবে যেন একটার সঙ্গে একটা গায়ে গায়ে লেগে না থাকে। আলুর খোসাগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে এইভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবেন, তাহলে খুবই মুচমুচে হবে। আলুর খোসা তো আমরা রোজই ফেলে দিই, তো আমরা জানি না যে আলু দিয়েও এত দামি একটা রেসিপি তৈরি হয়। আর আমাদের সংসার খরচাও বেশ খানিকটা পরিমাণে বেঁচে যায়। তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আর কতটা দেখুন ঝরঝরে হয়েছে। একটার সঙ্গে একটা কিন্তু গায়ে লেগে নেই, একদম আলাদা আলাদা রয়েছে। এবার এই স্ন্যাক্সগুলোকে আমি তুলে নিচ্ছি। তেলটা ছেঁকে এভাবে তুলে নিতে হবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, বোঝাই যাচ্ছে না যে আলু খোলা দিয়ে এটা তৈরি হয়েছে। তুলে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। একইভাবে বাকিগুলোকেও আমি ভেজে নিচ্ছি। আর এই স্ন্যাক্সগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 3-4 মিনিটের মধ্যে এই স্ন্যাক্সগুলো কিন্তু ভাজা হয়ে যায় আর খুবই ক্রিস্পি হয়। তবে খুব বেশি কালো করে আবার ভাজবেন না, খুব বেশি কালো করে ভাজলে সেটা খেতে আবার ভালো হবে না। দেখুন দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি যে আলুগুলোর মধ্যে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো এগুলোকেও একটা একটা করে এইভাবেই দিয়ে দিতে হবে যেন একটার সঙ্গে একটা গায়ে লেগে না থাকে। কড়াইয়ের মধ্যে যে কটা ধরবে সেই কটা আমি দিয়ে দিয়েছি। এগুলোকেও একইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। তো দেখুন সব স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে। আর দেখুন আলুর খোসাগুলো দিয়ে যেগুলো ভেজেছে এগুলো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আর এগুলো দেখুন উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটাও দেখুন কত সুন্দর হয়েছে। আর এইভাবে তৈরি করে আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন কিংবা চা কফির সঙ্গে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। আর এইভাবে সসে ডুবিয়ে খেতে দুর্দান্ত লাগবে। তাহলে বন্ধুরা আমার এই আজকের আলুর খোসা দিয়ে দুর্দান্ত স্বাদের স্ন্যাক্সের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।